নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়কে বলা হয় বিভূতি যোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ে মানব জীবনের এক গভীর তত্ত্বকে স্পর্শ করে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ঐশ্বর্য, মহিমা ও সর্বব্যাপী সত্তার কথা প্রকাশ করেছেন। এই অধ্যায়টি কেবল ধর্মীয় গ্রন্থের অংশ নয়, বরং মানুষের চেতনাকে প্রসারিত করার এক অনন্য দর্শন। অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত। যদিও তিনি কৃষ্ণকে পরম ব্রহ্ম হিসেবে স্বীকার করেছেন, তবুও তার মনে এক গভীর আকাঙ্ক্ষা জন্মেছে। তিনি চান ভগবানের ঐশ্বর্য বিভূতিকে আরও গভীরভাবে জানতে। সেই আকাঙ্ক্ষার উত্তরে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে তাঁর স্বরূপকে মানব বোধগম্য ভাষায় প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বললেন, তিনি অজন্মা, অনাদি, সকল দেবতারও দেবতা। যিনি তাঁকে এই রূপে জানেন, তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন। আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চান, তাঁকে কেবল এক ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখলে হবে না, তাঁকে জানতে হবে চেতনার স্তরে। যিনি এই সত্য উপলব্ধি করেন, তার জীবন আর সাধারণ থাকে না, কারণ তখন জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বুদ্ধি, জ্ঞান, ক্ষমা, সত্য, সংযম, সুখ, দুঃখ সবই তার থেকেই উৎপন্ন। মানুষের যে গুণাবলী, যে মানসিক অবস্থা, যে শক্তি বা দুর্বলতা, সব কিছুর মূল উৎস সেই পরম সত্তা। মানুষ প্রায়ই অহংকার করে বলে, আমি করেছি, আমি পারি। কিন্তু গীতার এই অধ্যায় আমাদের শেখায়, এই আমি বোধটি সবচেয়ে বড় অজ্ঞতা। কারণ যা কিছু আমরা করি, তার পেছনে রয়েছে সেই অদৃশ্য শক্তির ইচ্ছা ও কৃপা। শ্রীকৃষ্ণ বললেন, যারা একাগ্র চিত্তে আমাকে ভজনা করেন, তাদের বুদ্ধি আমি নিজেই দান করি, যাতে তারা আমাকে লাভ করতে পারেন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভক্তিযোগের গভীর রহস্য। ভগবান দূরে নন, তিনি কেবল আমাদের চেতনায় আবদ্ধ। যখন মানুষ নিঃস্বার্থভাবে ঈশ্বরকে স্মরণ করে, তখন ঈশ্বর নিজেই পথ দেখান। জীবনের সঠিক সিদ্ধান্ত, সঠিক উপলব্ধি, সঠিক সময়ে সঠিক বোধ, এসব কিছুর উৎস তখন ঈশ্বর প্রদত্ত বুদ্ধি। অর্জুন তখন বিস্ময়ে অভিভূত হয়ে কৃষ্ণকে বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, শাশ্বত পুরুষ। সমস্ত ঋষি, দেবর্ষি, নারদ, ব্যাসদেব সবাই এই সত্য স্বীকার করেছেন। তবুও অর্জুন চান কৃষ্ণের বিভূতিকে বিশদে জানতে, কারণ সাধারণ মানুষের পক্ষে নিরাকার তত্ত্ব বোঝা কঠিন, কিন্তু সাকার প্রকাশের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা সহজ। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে নিজের বিভূতির কথা বলতে শুরু করেন। তিনি বললেন, সমস্ত আত্মার মধ্যে আমি আত্মা, সমস্ত জীবের হৃদয়ে আমি অধিষ্ঠিত। এই বাক্য দ্বারা বোঝা যায়, ঈশ্বর বাইরে কোথাও নন, তিনি আমাদের অন্তরেই অবস্থান করছেন। আমরা যখন কাউকে কষ্ট দিই, তখন আসলে আমরা ঈশ্বরকেই কষ্ট দিই। আবার যখন কাউকে ভালোবাসি, সেবায় নিজেকে নিয়োজিত করি, তখন সেটিও ঈশ্বরেরই সেবা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আদিত্যদের মধ্যে তিনি বিষ্ণু, আলোকের মধ্যে তিনি সূর্য, বায়ুর মধ্যে তিনি মারুত, নক্ষত্রের মধ্যে তিনি চন্দ্র। এইসব উদাহরণ দিয়ে তিনি বোঝান, যেখানেই শ্রেষ্ঠত্ব, যেখানেই মহিমা, যেখানেই অনন্যতা, সেখানেই তাঁর প্রকাশ। ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই, প্রকৃতির প্রতিটি মহত্বেই তিনি উপস্থিত। তিনি বলেন, বেদের মধ্যে তিনি সামবেদ, দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে তিনি মন, জীবের মধ্যে তিনি চেতনা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, কারণ মনই মানুষের বন্ধন, আবার মনই মুক্তির পথ। যে মনকে ঈশ্বরমুখী করা যায়, সেই মনই জীবনের সব দুঃখের ঊর্ধ্বে উঠতে পারে। পর্বতগুলির মধ্যে তিনি মেরু, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, ঋষিদের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ। এইসব বিভূতির মাধ্যমে কৃষ্ণ বোঝাতে চান, তিনি কেবল আধ্যাত্মিক জগতে সীমাবদ্ধ নন, তিনি প্রকৃতির সর্বত্র বিরাজমান। মানুষের চোখে যা মহৎ, যা সুন্দর, যা শক্তিশালী, সবই আসলে তারই প্রতিফলন। শ্রীকৃষ্ণ বললেন, অস্ত্রধারীদের মধ্যে তিনি বজ্র, গাভীদের মধ্যে কামধেনু, প্রজাদের উৎপত্তির কারণ হিসেবে তিনি কাম। এখানে কাম শব্দটি সাধারণ ভোগের অর্থে নয়, বরং সৃষ্টির ধারাবাহিকতায় পবিত্র ইচ্ছা হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সৃষ্টি, রক্ষা ও লয়ের প্রতিটি পর্যায়ে ঈশ্বরের ইচ্ছা সক্রিয়। তিনি আরও বললেন, সর্পদের মধ্যে তিনি অনন্ত, নাগদের মধ্যে বাসুকী, জলচরদের মধ্যে বরুণ, পৃথ্বীদের মধ্যে অর্যমা, মৃত্যুর মধ্যেও তিনি মৃত্যু, সংযমকারীদের মধ্যে তিনি যম। এই বাক্যগুলি মানুষকে স্মরণ করিয়ে দেয়, মৃত্যু কোনো ভয়ঙ্কর শত্রু নয়, মৃত্যুও ঈশ্বরেরই একটি রূপ।
যে এই সত্য বোঝে সে মৃত্যু ভয় থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অক্ষরের মধ্যে তিনি অকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস, সময়ের মধ্যে তিনি অনন্তকাল, অর্থাৎ সময়ও তাঁর অধীন। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সময়ের সদ্ব্যবহার করে ঈশ্বরমুখী হতে পারে। এই উপলব্ধি মানুষের জীবন দর্শন বদলে দেয়। অবশেষে শ্রীকৃষ্ণ বললেন, এই সমস্ত বিভূতি তার কেবল সামান্য অংশ মাত্র। তিনি সমগ্র বিশ্বকে তার এক অংশ দ্বারা ধারণ করে আছেন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে মানব বুদ্ধির সীমাবদ্ধতা। ঈশ্বরকে সম্পূর্ণভাবে জানা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তাকে অনুভব করা সম্ভব। দশম অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বর কোনো নির্দিষ্ট মন্দির, মূর্তি বা আচারেই সীমাবদ্ধ নন। তিনি জীবনের প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি অনুভূতিতে বিরাজমান। যে ব্যক্তি এই দৃষ্টিতে জীবনকে দেখতে শেখে, তার কাছে ধর্ম আর আলাদা কিছু থাকে না। তার পুরো জীবনই হয়ে ওঠে সাধনা। এই অধ্যায়ের শেষে অর্জুনের ভক্তি আরও গভীর হয়, আর আমাদের জন্য রেখে যায় এক অনন্ত শিক্ষা। জীবনের শ্রেষ্ঠত্ব যেখানে, সৌন্দর্য যেখানে, সত্য যেখানে, সেখানে ঈশ্বরকে চিনে নিতে পারলেই মানব জীবন সার্থক হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।